হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের অবকলন এবং অন্তর্কলনের যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলন যে করাচ্ছিলাম, সেখানে দেখবে তোমরা 4-এর দাগ পর্যন্ত, এই 3-এর দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি আজকে 4-এর দাগ থেকে শুরু করছি। 4-এর দাগের 1-এর প্রবলেম দেখো কি বলেছে। y কিউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর y ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে d2y dx2 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথমে দেখো আমাদেরকে কি বলে যাচ্ছে, y কিউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ডবল ডেরিভেটিভ করতে হয়, y কিউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। এবারে এটাকে 1 নম্বর দিলাম, এক্সের সাপেক্ষে উভয়পক্ষে অবকলন করে পাই 3y স্কোয়ার dy dx ইজ ইকুয়াল টু 2x প্লাস 2y dy dx। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, dy dx এর মান বার করবো। আর dy dx ইন্টু দেখো কত থাকছে, 3y স্কোয়ার মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2x, এটা থাকছে। ঠিক আছে, এইটাকে 2 নম্বর নাম্বারিং করো, হলো এখান পর্যন্ত। এরপরে আমরা কি করব, এটাকে পুনরায় এক্সের সাপেক্ষে আবার অবকলন করব। তাহলে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y dx2 ইন্টু 3y স্কোয়ার মাইনাস 2y প্লাস dy dx ইন্টু 6y dy dx মাইনাস 2 dy dx ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এখান থেকে অর d2y dx2 ইন্টু 3y স্কোয়ার মাইনাস 2y প্লাস দেখো 6y মাইনাস 2 ইন্টু dy dx তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে তোমাদের কি কি মান দরকার, y এর ভ্যালু দরকার আর dy dx এর মান দরকার। এটাকে আমি 3 নম্বর দিয়ে রাখব। এখন 1 নম্বরে y ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। আচ্ছা, 1 নম্বরে y ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই, তাহলে y এর মান 1 বস করো, কত আসছে 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে x ইজ ইকুয়াল টু 0 পাচ্ছ। ঠিক আছে, এবার 2 নম্বরে x এর মানটা 0 বস করাও আর y এর মান 1 বস করাও, তাহলে dy dx পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো dy dx x ইজ ইকুয়াল টু 0 আর y ইজ ইকুয়াল টু 1 বস করাও, তাহলে কত আসছে 2 ইন্টু 0 বাই 3 মাইনাস 2, তো তার মানে 0ই আসছে। ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বরে এই ভ্যালুগুলো সব বস করাবো। প্রথমে x এর মান, y এর মান 1 আর dx এর মান 0, ওইগুলো বস করাবো। তাহলে দেখো এখন 3 নম্বর থেকে পাই, দেখো d2y dx2 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 6y মাইনাস 2 ইন্টু dy dx তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3y স্কোয়ার মাইনাস 2y, এটা পাচ্ছি দেখো। ঠিক আছে, d2y dx2 কত পয়েন্টটা বলে দিয়েছে, x ইজ ইকুয়াল টু 0 এসেছিলো আর y ইজ ইকুয়াল টু 1 বস করো, 2 মাইনাস 6 মাইনাস 2 ইন্টু এটা 0 চলে আসছে বাই 3 ইন্টু 1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে ইকুয়াল টু 2 মাইনাস 0 বাই 1, তাহলে ইজ ইকুয়াল টু 2 অ্যান্সার। ওকে, নেক্সট 4-এর দাগের 2-এর প্রবলেমটা দেখো। চারের দাগের 2-এ বলেছে y ইজ ইকুয়াল টু x বাই এক্স স্কোয়ার মাইনাস x মাইনাস 2 এর x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে y2 এর
মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো উত্তর y ইজিক্যাল টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হয়েছে। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু, তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, ঠিক আছে। এবারে এটাকে এরপরে দেখো তাহলে এখানটার থেকে ইকুয়াল টু আমরা কি করছি না, দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু করো। তাহলে দেখো তোমাদের ওপরে কিন্তু কত থেকে যাচ্ছে, টু এক্স, এখানটায় এই এক্স মাইনাস টু থাকছে, আর এখানটা দেখো এক্স প্লাস ওয়ান, তাহলে ওভারঅল এক্স প্লাস ওয়ান আসছে, তার মানে এখানটা টু করে দাও, তাহলে টু এক্স, আর এখানটা দেখো মাইনাস টুগুলো কেটে যাচ্ছে, তাহলে উপরে থ্রি এক্স থাকছে। তো থ্রি এক্স থাকার জন্য আমরা কি এখানটায় এটা ওয়ান বাই থ্রি নিতাম, তাহলে আসছে কত, ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু। ওকে, এরপরে এটাকে আমরা কি করব, ডেরিভেটিভ করবো, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ওয়ান ইজিক্যাল টু দেখো মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়েছে, মাইনাস টু বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার। পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই টু ইজিক্যাল টু, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে একটা টু থাকবে, টু বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল কিউব প্লাস টু টু যে ফোর বাই থ্রি ওয়ান বাই এক্স মাইনাস টু তার হোল কিউব, ঠিক আছে। তাহলে ওয়াই টু কত পয়েন্টটা বলে দিয়েছে, এক্স ইজিক্যাল টু ওয়ান, তাহলে এক্স ইজিক্যাল টু ওয়ানে বস করো, টু বাই থ্রি ইন্টু ওয়ান বাই টু কিউব মানে এইট, একবারে করে দিলাম, প্লাস ফোর বাই থ্রি ইন্টু ওয়ান আছে এক্সের মান মানে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান তার হোল কিউব, তাহলে ইকুয়াল টু আসছে ওয়ান বাই চার দুগুণ আর চার তিনে 12 মাইনাস ফোর বাই তিন, তাহলে 12, ওয়ান মাইনাস চার চারে 16, তার মানে তোমাদের আসবে মাইনাস 15/12 ইকুয়াল টু মাইনাস 5/4, ঠিক আছে। নেক্সট পরের দাগে, পাঁচের দাগের প্রবলেমগুলো দেখো এবারে। দেখো পাঁচের দাগের একের প্রবলেম কি বলেছে, ওয়াই ইজিক্যাল টু এক্স সাইন এক্স হলে, ওয়াই ইজিক্যাল টু এক্স সাইন এক্স হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস টু প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইজিক্যাল টু 0। এইটা একের দাগে বলেছে, এটা আগে করি উত্তরটা। দেখো উত্তর কি বলে দেওয়া আছে, ওয়াই ইজিক্যাল টু এক্স সাইন এক্স আমার দিয়ে দেওয়া আছে, এক নম্বর দিলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করে নেব, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু সাইন এক্স প্লাস এক্স ইন্টু কস এক্স, ঠিক আছে। তাহলে সাইন এক্সটাকে আমরা কিন্তু চেঞ্জ করে দেবো, যেটা কোশ্চেনে আছে, তাহলে ইকুয়াল টু সাইন এক্স সমান কত হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস এক্স ইন্টু কস এক্স, সাইডে লিখে দেবে যেহেতু ওয়াই ইজিক্যাল টু এক্স সাইন এক্স, ঠিক আছে। এরপরে এটাকে আমরা আবার কি করব, এক্সের সাপেক্ষে অবকলন করব, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু ইজিক্যাল টু, তাহলে এটাকে ভাগের নিয়মে ডেরিভেটিভ করো, এক্স স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই প্লাস কস এক্স মাইনাস এক্স ইন্টু সাইন এক্স হলো, এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে অর এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইজিক্যাল টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই প্লাস কস এক্স, এক্স স্কোয়ার দিয়ে গুণ করছো, তাহলে এক্স স্কোয়ার কস এক্স মাইনাস এক্স কিউ ইন্টু সাইন এক্স হয়েছে এখান পর্যন্ত। দেখো এরপরে আমরা ওই যে এক্স সাইন এক্স আছে না, ওইটাকে আমরা কিন্তু চেঞ্জ করে দেবো। দেখো
ওই যে এক্স সাইন এক্স সমান ওয়াই আছে, তাহলে ওখানটায় ওয়াই বস করে দেবো। তাহলে অর এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু দাও এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই মাইনাস এটাকে প্লাস এক্স স্কোয়ার কস এক্সটাকে রাখো মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স কস এক্স ইজিক্যাল টু কত, তাহলে ওয়াই। ঠিক আছে, এখান পর্যন্ত হলো। এখানটায় 1 থেকে লিখতে পারো, দিয়ে এটাকে 3 নম্বর নাম্বারিং করো। ওকে, এরপরে আমরা 2 নম্বর থেকে কি করব, ওখান থেকে আমরা ওই এক্স স্কোয়ার কস এক্স এটার মানটা বার করবো, মানে এক্স কস এক্স আছে ওটাকে এক্স স্কোয়ার কস এক্সের মান বার করবো। ঠিক আছে, তাহলে 3 নম্বর আছে ওটা থাক। এখন 2 থেকে পাই তাহলে 2 নম্বর থেকে কি পাচ্ছ, দেখো এক্স কস এক্স ইজিক্যাল টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার কস এক্স ইজিক্যাল টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। তাহলে ওই মানটা আমরা এইখানে কিন্তু আবার পুট করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে 4 নাম্বার দাও। এরপর লেখো 3 ও 4 থেকে পাই, 3 ও 4 থেকে পাই। দেখো মান বস করো, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে অর এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু এইটার এইটা মাইনাস হয়ে যাবে লেফট সাইডে নিলে 2x ডিওয়াই ডিএক্স ওয়াই 2y আছে দেখো, তাহলে 2yটাকে আমরা কি করব, আচ্ছা 2y ওখানে আছে আর এইখানটার থেকে দেখো টোটাল সবটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইজিক্যাল টু 0। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল। ওকে, তাহলে হলো 5 দাগের এক একটা। নেক্সট 5 দাগের 2 এর প্রবলেম দেখো। পাঁচের দাগের 2 বলেছে y ইজিক্যাল টু a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx হলে প্রমাণ করো যে d2y dx2 প্লাস m স্কোয়ার y ইজিক্যাল টু 2am স্কোয়ার ই টু দি পাওয়ার mx, এটা আমাদেরকে দেখাতে বলেছে। ঠিক আছে, তো দেখো উত্তর দেওয়া আছে কি y ইজিক্যাল টু a ই টু দি পাওয়ার mx প্লাস b প্লাসটা এখানে হচ্ছে b cos mx, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা কি করব, x এর সাপেক্ষে অবকলন করো, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইজিক্যাল টু am ই টু দি পাওয়ার mx প্লাসটা মাইনাস হয়ে যাবে bm sin mx হলো। এরপরে আবার একবার পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে d2y dx2 ইজিক্যাল টু am স্কোয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস bm স্কোয়ার ইন্টু cos mx হয়েছে। এরপর দেখো এগুলোকে আমাকে কী করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই তো। তাহলে দেখো cos mx এসছে, b ইন্টু cos mx এরটাকে আমি এই আকারে নিয়ে আসতে পারবো, তাহলে এখান থেকে or d2y dx2 ইজিক্যাল টু am স্কোয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস m স্কোয়ার ইন্টু দেখো b ইন্টু cos mx 1 নম্বর থেকে সমান কত পাবো y মাইনাস a ই টু দি পাওয়ার mx, এখানটা লিখবে 1 থেকে পাই, তাহলে or d2y dx2 ইজিক্যাল টু am স্কোয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস m স্কোয়ার y
মাইনাস ওয়ান আছে প্লাস এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। দেখো এইটা আর এইটা দুটো হয়ে যাচ্ছে, আর এইটাকে লেফট সাইডে নিয়ে চলে আসো। তাহলে আমি ওপরটা মুছলাম। অতএব ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস এম স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু টু এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। তো তাহলে 5-এর দাগের কমপ্লিট হয়ে গেল, 5-এর দাগের 2-এরটা। এরপর দেখো 6-এর দাগের প্রবলেম দেখো। নেক্সট 6-এর দাগে 6-এর দাগের 1-এর প্রবলেম কি বলেছে দেখো। 6-এর দাগে বলেছে y ইজিক্যাল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স হলে দেখাও যে y2 প্লাস 2y1 প্লাস 2y ইজিক্যাল টু 0। ঠিক আছে, তো আমরা প্রথমে এটাকে কি করব, সিম্পল ক্যালকুলেশন আগে করে নেবো, দিয়ে তারপর ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে দেখো উত্তর দেওয়া আছে কি y ইজিক্যাল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, y ইজিক্যাল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স, এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো ওই ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। ঠিক আছে, ইজিক্যাল টু কস এক্স প্লাস সাইন এক্স হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো এটাকে সিম্পল ডেরিভেটিভ করো, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কত পাবে, ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ডিওয়াই ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স হলো। তো পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, আচ্ছা এটা ডিওয়াই ডিএক্স না লিখে ওয়াই ওয়ান লেখো, কারণ এখানে দেখো ওয়াই ওয়ান ওয়াই টু দিয়ে আছে। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করো, ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স। তাহলে এখানটা আসছে অর ওয়াইটাকে আগে লিখছি, ওয়াই টু ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু মাইনাস কমন নিয়ে দেখো দিন ওইটা কত আসছে, ওয়াই ই টু দি পাওয়ার এক্স চলে আসছে। ঠিক আছে, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার এক্স কেটে যাচ্ছে দুদিক থেকে, তাই তো, তাহলে থাকছে তোমাদের এখান থেকে না কাটছে না, এটা লেফট সাইডে চলে আসছে, তাহলে অর ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 0। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে হারিয়ে দাও, ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইজিক্যাল টু 0। দেখো ওইটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এরপর নেক্সট 6-এর দাগের 2-এর প্রবলেম দেখো। 6-এর দাগের 2-এর এটাই লাস্ট করাবো আজকে। দেখো 6-এর দাগের 2-এর প্রবলেম কি বলেছে, ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স হলে প্রমাণ করতে বলেছে ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস টু ডিওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু 0, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, দেখো তাহলে ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স আছে। ওকে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ওয়ান, এটাকেও তোমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স হিসেবে এইদিকে নিয়ে চলে আসতে পারো, তাহলে সুবিধা হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু সাইন এক্স প্লাস কস এক্স, এরপরে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কস এক্স মাইনাস সাইন এক্স। ঠিক আছে, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে তোমাদের ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস দেখো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে অর ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই
ইজিক্যাল টু মাইনাস ওয়াই, ওটাকে নিয়ে চলে এসো, তাহলে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইজিক্যাল টু জিরো। এবার ওয়াই টু মানে কি, ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস টু ডিওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু জিরো। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে তোমাদের আমি 7 দাগের পরের প্রবলেমগুলো করাবো। থ্যাংক ইউ।